কাজের সময় বৃদ্ধি, স্থায়ী কাজের পরিবর্তে ঠিকা প্রথা চালু, চুক্তিভিত্তিক কাজের বিরোধিতায় দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক সংস্থা। বিশেষ করে গত 7-8 বছর থেকে এই সংস্থা সাম্মানিক বৃদ্ধির দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের পুনর্বিবেচনা, আইসিডিএস প্রকল্পকে শক্তিশালী করা সহ অন্যান্য দাবিতে সংস্থার তৃতীয় কাছাড় জেলা সম্মেলন বসেছে শিলচর সংলগ্ন শ্রীকোনায়। উপস্থিত হয়েছেন সংস্থার রাজ্য সাধারণ সম্পাদিকা ইন্দিরা নেওয়ার। এই সম্মেলন নিয়ে শিলচর থেকে প্রতিনিধি পাবলু দাসের এক প্রতিবেদন দেখুন। আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংস্থা ইতিমধ্যে গোটা রাজ্যে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বারবার আন্দোলন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বরাক উপত্যকায় এই আন্দোলন ধারাবাহিকভাবে চলে আসছে। কাছাড় জেলাও পিছিয়ে নেই এবং আজ আমরা দেখতে পাচ্ছি শিলচর শহর সংলগ্ন শ্রীকোনা এলাকায় তৃতীয়বারের মতো তাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই জেলা সম্মেলনকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা চূড়ান্ত উৎসাহ এবং উদ্দীপনা যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে তাদের পরিকল্পনাও গ্রহণ করছেন তারা। এবং এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি রাজ্যিক সাধারণ সম্পাদিকা ইন্দিরা নেওগ মহাশয় এখানে এসেছেন, পাশাপাশি আরো অন্যান্য নেতৃবৃন্দ এখানে এসেছেন। প্রথমে আমরা কথা বলবো রাজ্যিক সাধারণ সম্পাদিকা ইন্দিরা নেওগ মহাশয়ের সঙ্গে। ভাইদো, এই যে আন্দোলন রাজ্যব্যাপী আপোনালোকে কৰি আহিছে, তো কি বলবেন এটা নিয়ে? প্ৰথমে মই নমস্কাৰ জনাইছো। মই অসম ৰাজ্যিক অঙ্গনবাদী কৰ্মী সহায়িকা সন্থাৰ ৰাজ্যিক সম্পাদিকা। আমি অসম ৰাজ্যিক অঙ্গনবাদী কৰ্মী সহায়িকা সংগঠন CITUৰ অন্তৰ্গত সংগঠন। এই সংগঠনে আমি 3 বছৰৰ মূৰত সাংবিধানিক নিয়ম মানি 3 বছৰৰ মূৰত প্ৰকল্প সন্মিলন কৰি জিলা সন্মিলন, তাৰপিছতে আমি ৰাজ্যিক সন্মিলন অহা 30-31 আগষ্ট কোকৰাঝাৰত হ'বলৈ গৈ আছে। তাৰপিছতে আমি অল ইণ্ডিয়া সন্মিলন মহাৰাষ্ট্ৰৰ পুনেত সংগঠিত হ'ব ফেব্ৰুৱাৰী মাহত। গতিকে সেই উদ্দেশ্যে আজি আমি জিলা সন্মিলন কৰিবলৈ ইয়াত উপস্থিত হৈছোঁ। সমগ্ৰ অসমৰ 33খন জিলাত আমি ইতিমধ্যে 30খন জিলাতে আমাৰ সংগঠন আছে। এই সংগঠনে আমি আমাৰ আঁচনিখন ৰক্ষাৰ লগতে আমাৰ কিছুমান সমস্যা আমি অৱগত কৰি আলোচনাৰ মাধ্যমেৰে অৱগত কৰি আমি ক'বলৈ বিচাৰিছোঁ যে বিগত সময়ত দেখিছে সকলোৱে আমি আন্দোলনৰ পথত আছো। কিয় আন্দোলনৰ পথত থাকিব লগা? এটা আঁচনি ৰূপায়ণত ক্ষেত্ৰত সম্পূৰ্ণ অসমত 230টা ব্লকত 1,21,000 কৰ্মী সহায়িকাই নিয়োগ হৈ আছে। এটা চেণ্টাৰত অঙ্গনবাদী কৰ্মী আৰু সহায়িকা। এই ক্ষেত্ৰত সেই কোন শিশুসকলক 6 মাহৰ পৰা 0ৰ পৰা 6 বছৰৰ শিশুসকলক আমি যি সেৱাৰে আগবঢ়াই আছো, তাৰোপৰি আমি BLO, NRC, পলিঅ' অন্যান্য সেৱা আগবঢ়াইছিলো। বিগত সময়ত আমি চৰকাৰক এটাই অনুৰোধ কৰিছিলো যে অতিৰিক্ত কামৰ কাৰণে অতিৰিক্ত মজুৰি আমাক দিব লাগে। কিন্তু এই চৰকাৰে অকণমান মাননি বৃদ্ধি কৰিছে যোৱা 10 তাৰিখে, যে কৰ্মীৰ কাৰণে 1500 টকা, সহায়িকাৰ কাৰণে 750 টকা। কিন্তু আমি সেইটো বিচৰা নাছিলো। আমি আমাৰ সঞ্চালক মহোদয়ক আমি যি প্ৰস্তাৱ দিছিলো যোৱা 23 চনৰ 12 অক্টোবৰত যি সঞ্চালকে যি প্ৰস্তাৱ চৰকাৰলৈ প্ৰেৰণ কৰিছিল, এই প্ৰস্তাৱটো কিয় গৃহীত নহল? আজিৰ মঞ্চৰ পৰা আমি পুনৰ প্ৰশ্ন কৰিব বিচাৰিছো সন্মানীয় মুখ্যমন্ত্ৰী, সন্মানীয় বিত্তমন্ত্ৰীক। যোৱা সময়ছোৱাত তেখেতসকলে আমাক ঘোষণা কৰিলে 10 তাৰিখে, কিন্তু এই ঘোষণা কৰাটো আমি 1500 টকা বিচৰা নাছিলো। ইয়াৰ কাৰণে আমি 11 তাৰিখে পুনৰ ইয়াৰ কাৰণে বিবেচনা কৰাৰ বাবে আমি তেখেতসকলক আবেদন জনাইছো, কিন্তু তাৰ সঠিক উত্তৰ পোৱা নাই। কিন্তু তথাপিও কৰ্মক্ষেত্ৰত আমি কিছু অসুবিধা পাইছো। যেনেকুৱা আজি FRS-ৰ কাৰণে সমগ্ৰ ভাৰতবৰ্ষত যি ব্যৱস্থা কৰি আছে FRS-ৰ কাৰণে, তাৰ কাৰণে বিশেষ অসুবিধা হৈছে। আমি ইয়াৰ কাৰণে আমি সঞ্চালক মহোদয়ক আৰু সন্মানীয় অজন্তা বাইদেউক আমি জনাইছো, কিন্তু তেওঁলোকে কোনো পদক্ষেপ লোৱা নাই। ইয়াৰ কাৰণে কিন্তু আমি পুনৰ ব্যৱস্থা গ্রহণ করার কারণে চেষ্টা করি আছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে সুপ্রিয় ভট্টাচার্য মহাশয় রয়েছেন, সিটু নেতা। আমরা ওনার থেকেও জানবো আর কি দাবিতে আপনাদের এই আন্দোলন। অঙ্গনবাদী কর্মীদের লাগাতার যে দাবি আছে, এদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, এদের বেতন বৃদ্ধি করা, ন্যূনতম মজুরির ব্যাপারটা আছে, এই সমস্ত বিষয়গুলি তো আছেই। তার সঙ্গে আজকের এই সম্মেলন যেটা কন্ডেম করেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই যে শ্রম আইনকে শ্রম কোডে নিয়ে আসার ব্যাপারটা, এই শ্রম কোডকে কন্ডেম করেছে, যা নিয়ে 9 জুলাই এরা সবাই ধর্মঘটেও সামিল হয়েছে। এটা একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে
যে সমস্ত আসামে শ্রমিক কর্মচারীদের মধ্যেও এক ধরনের এই যে ধর্মীয় বিভাজন তৈরি করার মুখ্যমন্ত্রীর একটা চেষ্টা, এই চেষ্টাটাকে আমরা কন্ডেম করেছি এখানে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অসাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রী লাগাতার ভাবে এই হিন্দু মুসলমান প্রসঙ্গটাকে টেনে আনছেন। এবং আসামেও যেটা মুখ্যমন্ত্রী একটা উদ্ধত বক্তব্য যে সিআইটিউর সঙ্গে থাকলে পরে কোনো দাবি পূরণ হবে না, এই ধরনের অসাংবিধানিক যে বক্তব্য মুখ্যমন্ত্রী, সেটাকেও আমরা এখানে কন্ডেম করেছি। সুতরাং এর সঙ্গে আমাদের যেটা ইন্দিরা নায়ক বললেন, যে সমস্ত দাবিগুলি আছে সেই দাবিগুলি অবিলম্বে পূরণ করা এবং এই অঙ্গনবাদী কর্মীদেরকে অন্ততপক্ষে ন্যূনতম মানবিক মর্যাদাবোধটা যাতে তাদের দেওয়া যায়, এই প্রসঙ্গে আমরা আসাম সরকারের কাছে আমরা তীব্র দাবি জানাই। যেহেতু জেলা সম্মেলন, ভবিষ্যৎ কর্মপন্থা কি ঠিক করতে হবে? ভবিষ্যতে এরা সমস্ত অঙ্গনবাদী কর্মীদের আমাদের এই সংগঠনের পতাকা তলে নিয়ে আসবেন এবং যে দাবিগুলি তারা উত্থাপন করেছেন সেই দাবিতে আগামী দিনে আরো তীব্র আন্দোলন হবে, এটাই আজকের এখানকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।